হ্যালো ফ্রেন্ডস, তো বাঙালির অত্যন্ত প্রিয় এবং সহজ রেসিপি কচু শাক রান্না করে আজ দেখাবো। এবং আমি এটি প্রথম রান্না করছি, তা কেমন হবে আমি জানি না। রান্না করার পর কেমন খেতে হবে সেটাও আমি লাস্টে তোমাদের বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। কচু শাক রান্না করলে গোলা যাতে না কেটোই, তো আমি এই পদ্ধতিটা ফলো করি, মানে কচু শাককে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখি জলের মধ্যে। তো দেখো আমি কুকারের মধ্যে সব কচু শাকগুলো তুলে নিয়েছি। এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। তোমরা কুকার ছাড়া কড়াতেও করতে পারো রান্না, কোনো সমস্যা হবে না। তো আমি যতটা জল দরকার জল দিয়ে দিয়েছি। এবার তো এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন হলুদ দুটো দিয়ে সেদ্ধ করতে হবে ভালো করে। তো আমি সেদ্ধ করেছিলাম দুটো কি তিনটের মতো তো সিটি দিয়েছিলাম। তো এটা নরমই করতে হবে একদম, এটা গলে গেলেও কোনো অসুবিধা হবে না। আর তোমরা জলও ঝেড়ে নিতে পারো, দুটো কি তিনটে সিটি দিলেই চলবে, ঠিক আছে। যদি তোমরা জল না ঝাড়তে চাও তাহলে জল সমেতই রান্নাটা করতে পারো। তো আমি জল ঝেড়ে নিয়েছিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো কড়ার মধ্যে সামান্য তেল দেবো, তো পরে যদি তেলের দরকার হয় আবার দিতে পারি। তো আমি এখন কড়াটা গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ একটু ভাজতে হবে ভালো করে। আর পেঁয়াজটাকে একটু সরু সরু করে কাটবে, কারণ এটা তো একদম হবে না, ভর্তা টাইপের করতে হবে না, সেই জন্য তো একটু পেঁয়াজটাকে সরু করে কাটারই চেষ্টা করবো। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে কড়ার মধ্যে নেড়ে নিতে হবে, ভালো করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটাকে। তারপর যে আমি আদা রসুন বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরেও এটাকে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে, যাতে রসুনের গন্ধটা না থাকে। তো ভালো করে এটাকে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। আমি প্রথমবার রান্নাটা করছি, ঠিক আছে। তো এর আগে আমাদের বাড়িতে কখনোই কচু শাক রান্না হয়নি, আমি প্রথম করছি। তো দেখো ইলিশ মাছের যে মাথাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে, ভালো করে গুঁড়ো করে নিতে হবে। যখন মাছটাকে নাড়বে তখনই এটা করতে হবে, কারণ এটা একদমই মাছের মাথা একদমই গোটা রাখা যাবে না, এটাকে ঝুড়ো করে নিতে হবে ভালো করে। তো দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো পরে আমি এতে তেল দিয়েছিলাম, ঠিক আছে, সেই ভিডিওটা আমার করা হয়নি। তো দেখো অনেকটাই মিহি হয়ে গেছে মাছটা ভালো করে ভাজার জন্য আমাকে অবশ্য তেল অ্যাড করতে হয়েছিল। তো তারপরে যে কচু শাকটা আমি জল ঝেড়ে রেখেছিলাম সেই কচু শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে ভালো করে, যাতে কচু শাকের মধ্যেও মশলাটা ভালোভাবে যায়। তো হ্যাঁ, আর আমি একটা কথা বলতে ভুলে যাচ্ছি। আমি মাছটা যখন মিহি হয়ে গেছিলো, যখন তেল দিয়েছিলাম, তেল দিয়ে নাড়ার পরে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা অ্যাড করেছিলাম। এটা স্কিপ করলে চলবে না, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা অবশ্যই দিতে হবে। তো দেখো কচু শাক আমাদের এটা এবার শুকনো করে ভালো করে নিতে হবে। তো একটা কথা, কচু শাকটা দারুণ খেতে হয়েছিল, এক কথায় দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে